আজ বানাবো পটাটো কাটলেট। এর জন্য দুটো আলু নিয়েছি, সেগুলোকে টুকরো করে সেদ্ধ করে নিয়েছি। এরপর কিছু গোটা মশলা নিয়েছি, যেমন হচ্ছে গোটা জিরে আর গোটা মৌরি। এটাকে শুকনো খোলায় ড্রাই রোস্ট করে নিতে হবে, তারপর একটু গুঁড়িয়ে নিতে হবে, মিক্সিতে নয়, এইভাবে গুঁড়িয়ে নিতে হবে। এরপর একটুখানি আদা নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, সেটাকেও অল্পভাবে ক্রাশ করে নিতে হবে। এরপর আলুটাকে স্ম্যাশ করে নিয়েছি। এরপর আদা আর লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়েছি। তারপর 1 চামচ সেই ভাজা মশলাটা দিয়েছি, তার সাথে নুন আর শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি, 1 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি, দিয়ে মেখে নিয়েছি। একটা ডো মতো বানাতে হবে। এরপর একটা বাটিতে কিছুটা বেসন নিয়েছি, তার মধ্যে নুন, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়েছি, তার মধ্যে একটু জল দিয়ে পাতলা করে একটা মিশ্রণ বানিয়ে নিয়েছি। ঠিক এরকম পাতলা হবে। এবার আলু থেকে ছোট ছোট লেচি কেটে নিয়ে এরমভাবে একটা শেপ দিয়েছি কাটলেটটার। তারপর কাটলেটটা বেসনের যে মিশ্রণটা বানিয়েছিলাম সেটা একবার ডিপ করে নিয়েছি। তারপর কিছুটা কর্নফ্লেক্সকে এরকম মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এই গুঁড়ো কর্নফ্লেক্সটার মধ্যেও কিছুটা কোট করে নেব এই কাটলেটটা। এটা ডবল কোট করতে হবে। দেখো এমনি যেভাবে দেখিয়েছি ঠিক সেইভাবে করতে হবে ডবল কোটটা। ভালো করে কোট করা হয়ে গেছে। এবার একটা প্লেটে আস্তে আস্তে করে সবকটা কাটলেট বানিয়ে নিয়ে সাজিয়ে রেখেছি। এরপর একটা কড়াইতে তেল গরম করতে দিয়েছি। তেল গরম হয়ে গেলে 3টে করে কাটলেট আমি ভেজে নিয়েছি। এই হলো ফাইনাল লুক। দেখে জানাও তো কেমন হয়েছে।